কাবিনের টাকা আদায়ের সহজ উপায়। স্বামী টাকা না দিলে কি করবেন? বাংলাদেশ আইন। বিয়ের সময় লাখ লাখ টাকা কাবিন লেখা হয়, কিন্তু ডিভোর্সের পর বা সংসারে সমস্যা হলে অনেক স্ত্রী সেই টাকা আর পান না। স্বামী যদি কাবিনের টাকা দিতে অস্বীকার করে তাহলে কি করবেন? মামলা করা যাবে, জেল হতে পারে। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশ আইনে কাবিনের টাকা আদায়ের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা অধিকাংশ মানুষ জানেন না। পার্ট 1, কাবিন বা দেনমোহর আসলে কি? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। অনেকে মনে করেন কাবিনের টাকা শুধু কাগজে কলমে লেখা থাকে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দেনমোহর বা কাবিন হল স্ত্রীর আইনগত অধিকার। স্বামী বাধ্য এই টাকা পরিশোধ করতে। এই টাকা হতে পারে নগদ টাকা, স্বর্ণ, জমি অথবা অন্য সম্পদ। কাবিননামায় যেটা লেখা থাকবে আইন অনুযায়ী সেটাই কার্যকর হবে। পার্ট 2, কাবিন কত প্রকার? বাংলাদেশে সাধারণত কাবিন দুই ধরনের হয়। এক, প্রম্পট টাওয়ার বা তৎক্ষণাৎ দেনমোহর। এটা স্ত্রী চাইলে সাথে সাথেই দাবি করতে পারেন। 2, ডেফার্ড ডাওয়ার বা বিলম্বিত দেনমোহর। এটা সাধারণত ডিভোর্সের পর অথবা স্বামীর মৃত্যুর পর পরিশোধ করা হয়। অনেকেই মনে করেন ডিভোর্স না হলে কাবিন চাইতে পারবেন না। এটা সম্পূর্ণ ভুল। পার্ট 3, স্বামী কাবিনের টাকা না দিলে কি করবেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রথম ধাপ, প্রমাণ সংগ্রহ করুন। আপনার কাছে থাকতে হবে কাবিননামার কপি, বিয়ের প্রমাণ, স্বামীর তথ্য, টাকা না দেওয়ার প্রমাণ। কাবিননামা হারিয়ে গেলে কাজী অফিস থেকেও কপি তোলা যায়। দ্বিতীয় ধাপ, আইনি নোটিশ পাঠান। প্রথমে একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অনেক সময় শুধু নোটিশ পেলেই স্বামী টাকা পরিশোধ করে দেয়। তৃতীয় ধাপ, ফ্যামিলি কোর্ট এ মামলা করুন। স্বামী টাকা না দিলে ফ্যামিলি কোর্ট এ মামলা করা যায়। আদালত স্বামীকে টাকা দিতে নির্দেশ দিতে পারে, সম্পত্তি জব্দ করতে পারে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও দিতে পারে। অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টও জব্দ হতে পারে। পার্ট 4, কাবিনের টাকা না দিলে জেল হতে পারে। হ্যাঁ, আদালতের আদেশ অমান্য করলে জেল পর্যন্ত হতে পারে। যদি আদালত প্রমাণ পায় যে স্বামী ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে না, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। পার্ট 5, স্ত্রী কি স্বামীর সম্পত্তি থেকে টাকা নিতে পারে? আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জমি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ব্যবসার সম্পদ থেকে কাবিনের টাকা আদায় করা সম্ভব। অনেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানেন না। পার্ট 6, সাধারণ ভুলগুলো। অনেক নারী কিছু ভুলের কারণে পরে সমস্যায় পড়েন। কাবিননামার কপি না রাখা, মৌখিক কথায় বিশ্বাস করা, দেরি করে মামলা করা, আইনজীবীর পরামর্শ না নেওয়া। সব কাগজপত্র নিজের কাছে নিরাপদে রাখুন। কাবিনের টাকা কোনো দয়া নয়, এটা স্ত্রীর আইনগত অধিকার। স্বামী টাকা না দিলে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের আইনে টাকা আদায়ের স্পষ্ট ব্যবস্থা রয়েছে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কি আগে এই আইন সম্পর্কে জানতেন।